মুখ্যমন্ত্রী টুইট করলেন সকালবেলা শুভ নববর্ষ জানালে আজকে বাংলা দিবস, বলছে আমরা বাংলায় গান গাই। রোম যখন জ্বলছিল নীরো তখন বেহালা বাজাচ্ছিল বলে বলা হয়ে থাকে। যেখানে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু হাহাকার করছে, মুর্শিদাবাদ, মালদা, চাঁপদানিতে ম্যাসাকার হচ্ছে, ডায়মন্ড হারবারে ম্যাসাকার হচ্ছে, দক্ষিণ 24 পরগনায় ম্যাসাকার হচ্ছে, সেখানে এখন তারা বাংলায় গান গাওয়ার কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারছেন না ওখানে। লুটমারটা কেন হয়েছে মুর্শিদাবাদে? কয়েক কোটি টাকা লুট কেন হয়েছে? এই ভাগটা কার কাছে গিয়েছে? খলিলুর রহমানের ভাইপো। পুলিশ কেন পিটিয়ে দিয়ে, মোড়ের জটলা পিটিয়ে দিয়ে ভেতরে ঢুকলো না? যখন লুট হচ্ছে, খুন হচ্ছে, তখন পুলিশ কেন সেখানে? পুলিশ কাছে তো সব জানতো। এখন এই এদেরকে পাঠিয়েছে, এই তোতলে প্রেস কনফারেন্স করছে রাজীব কুমার, সারদার ডায়েরি, লাল ডায়েরি প্রেস কনফারেন্স করছে, বলছে তো আন্ডার কন্ট্রোল রয়েছে পুলিশ। কোথায় কন্ট্রোলে রয়েছে? যদি কন্ট্রোলে থাকে তাহলে পরে এখনো পর্যন্ত গন্ডগোল হচ্ছে কেন? পরিষ্কার দাবি, মাইনরিটি অ্যাফেয়ার্স থেকে, মাইনরিটি বাজেট থেকে এবং ওয়াকফ বোর্ডের সম্পত্তির থেকে এই সমস্ত টাকাগুলো ক্ষতিপূরণ দিতে হবে। বাড়ি ঘরদর যা পোড়ানো হয়েছে, যার যত টাকা, মেয়ের বিয়ের জন্য টাকা জমি রেখেছিল 1.5 লক্ষ টাকা, সেটা লুট হয়ে গেল কি করে? কেন পুলিশ ব্যবস্থা করতে পারছে না? আইডেন্টিফাই করে দিচ্ছে তো কারা কারা আছে। যার সম্পত্তি লুট হয়েছে, বাড়ি ঘরদর ভাঙচুর হয়েছে, আগুন জ্বালানো হয়েছে, যেভাবে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব এটা মাইনরিটিস বাজেট থেকে এবং ওয়াকফ বোর্ডের সম্পত্তি দরকার বলে বিক্রি করে এগুলো দিতে হবে। আমাদের সরকার থাকলে আমরা করে দিতাম। যে বদমাইশি করবে তার সম্পত্তি বিক্রি করে দিয়ে ক্ষতিপূরণ দাবি করতে হবে। এটা কারোর বাবার সম্পত্তি নয়। আন্দোলন এই সমস্ত যে নিছক বাজে কথা। আসল দাঙ্গা ক্রিয়েট করানো, অশান্তি ক্রিয়েট করানো, হিন্দু পেটানো হচ্ছে একমাত্র, এটা আজকের নতুন নয়। 26 সাল থেকে, 20 সাল থেকে, 1920s থেকে একই জিনিস চলে আসছে। 1900 সাল থেকে কোনো RSS বিজেপি সে সময় ছিল না। যা তখন হতো এখনো তাই হয়। উট পাখির মতন বালির মধ্যে মাথা গুঁজে RSS বিজেপিকে সাম্প্রদায়িক বললে হবে না। এই হরগোবিন্দ দাসের বাড়িতে গেছিল না সিপিএম, মোহাম্মদ সেলিম আরের মীনাক্ষী, হরগোবিন্দ দাস নাকি ওদের পার্টির ক্যাডার, তো সিপিএম করার জন্য খুন করেছে হরগোবিন্দ দাস আর ছেলে চন্দন দাসকে 12 কোপ মেরে হিন্দু বলে খুন করেছে। আর হরগোবিন্দ দাসের ছোট ছেলে, ও কিছুদিন আগে পাশের পাড়ার একটা মুসলমান মেয়েকে বিয়ে করেছিল, ওই রাগটা ছিল। খোঁজ নিয়ে দেখুন, হিন্দু বলার সাহস নেই মীনাক্ষী আর মোহাম্মদ সেলিমের। শুভেন্দু দাকে গাল দিচ্ছে। কারা লুট করলো এই টাকাগুলো, সেই লুটের টাকা ফেরত দেওয়ার কথা বলেছে একবার শুনেছেন? নাকি ভাগ পেয়েছে ওখানে? নির্বাচন লড়ার জন্য টাকা কম পড়েছে? এই সমস্ত গরুর টাকা, কয়লার টাকা, বালি টাকাগুলো ধরা পড়ে গেছে, চাকরি চুরির টাকাগুলো ধরা পড়ে গেছে, আর টাকাগুলো নেই। নোটবন্দিতে টাকাগুলো অকেজো হয়ে গেছে, 500 টাকার নোটগুলো, 2000 টাকার নোটগুলো। তাই জন্য নতুন এখন লুটমারের ব্যবস্থা করছে। সোমবার দিন আমরা বিশাল মিছিল দেখলাম নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে, বলছে যে ওয়াকফ আইন এনেছে সেটা নাকি মানবে না। আরে মমতা ব্যানার্জির সাথে বসে তো নওশাদ এতদিন ধরে তো মিটিং করছিল, খবরের কাগজে দেখেছেন তো? এ তো লোক দেখানি নাটক এগুলো। ওখানে নওশাদকে নেতা বানিয়ে রাখা হচ্ছে ভাঙড়ে, আর আবুল বেগরবাই করছে, রেজ্জাক মোল্লা পুলিশই তো দেখলাম লাঠিচার্জ করছে ভাঙড়ে। ওটাই তো নাটক, যাতে ওখানে ও নেতা হয়ে থাকে। স্বাভাবিকভাবে যদি এখন মুসলমানদেরকে ওখানে মারে, ওখানকার নেতাটাকে, ভাঙড়ের নেতা তো নওশাদ, তোর ভোটটা নওশাদই পাবে। ওখানে আরাবুল টারাবুলের যে গন্ডগোল ব্যাপার আছে, আরাবুল হাকিবুলের, রেজ্জাক বাবু তো মারা গেলেন এখন, তো আরাবুলকে কন্ট্রোলে রাখতে হবে। আরাবুলকে দল থেকে বার করে দিয়েছিল, আবার ভেতরে ঢুকিয়েছে, কন্ট্রোল করতে পারছে না। তাই জন্য তারা এই বিল প্রত্যাহার করতে চাইছে এবং বলছে যতদূর যাওয়ার হয় আমরা যাব। আমাদের একটা কথা মনে পড়ছে, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ওরা যদি রাস্তায় নামে আপনি সামলাতে পারবেন তো শুভেন্দু অধিকারীকে। মুখ্যমন্ত্রী হলে পরে ঠিক সামলে নিতাম। যদি আমাদের দল থেকে মুখ্যমন্ত্রী থাকতো আমরা ঠিক সামলে নিতাম। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার সামলে নিত। কারণ এখানে হাতে চুড়ি পরে বসা ওই ন্যাকা শশী, ওই খারাপ কথা বলতে বাধ্য হচ্ছে, হিজড়ের সরকার নয় তো, নপুংসক সরকার নয়। আসামে এখান থেকে বেশি মুসলমান আছে, আসামে তো কোনো গন্ডগোল হয়নি। জম্মু কাশ্মীরে তো এই ওয়াকফ বিল নিয়ে কোনো গন্ডগোল হচ্ছে না। বিহার এবং উত্তরপ্রদেশে সমপরিমাণ, প্রায় কাছাকাছি কান ঘাসাঘাসি মুসলমান আছে, সেখানে তো গন্ডগোল হচ্ছে না।
তাহলে পশ্চিমবঙ্গে হচ্ছে কেন? পশ্চিমবঙ্গে করানো হচ্ছে। দেখো আমি মুসলমানদের নেতা, মুসলিম ভোটটাকে কনসলিডেট করানো। কারণ মুসলমান নেতা যেগুলো তৃণমূলে আছে, আগে সিপিএমে ছিল, খবরের কাগজগুলো খুলে দেখুন, এই মোহাম্মদ সেলিমের ওপর অভিযোগ লেগেছিল ওয়াকফের সম্পত্তিগুলোকে জবরদখল করা, ভোগ দখল করার জন্য। এখন তৃণমূলের নেতাগুলো একটার পর একটা বাড়ি বালিগঞ্জে হয়েছে, বহুতল বাড়ি হয়ে গেছে, ওয়াকফের সম্পত্তির ওপর বহুতল বাড়ি হয়ে গেছে, মিউটেশন হয়নি। তৃণমূলের নেতারা ওয়াকফের সম্পত্তি দখল করে বসে আছে। নবাব ওয়াজেদ আলী খায়ের সম্পত্তিগুলো কোথায় আছে, কার দখলে আছে? দেখছো, আমি যখন বলছি, চ্যালেঞ্জ করছি তো মমতা ব্যানার্জি, নবাব ওয়াজেদ আলী শাহের সম্পত্তিগুলো কতখানি সম্পত্তি ছিল, বর্তমান কি পরিস্থিতিতে আছে, কারা কারা আছে সেখানে, কত টাকা করে ভাড়া পাওয়া যাচ্ছে, বলুক তো, বলুক। গোটা মেটিয়া ওয়াকফ বোর্ডের সম্পত্তি হওয়ার কথা, ওয়াজেদ আলী শাহের সম্পত্তি কে দখল করে আছে, কত টাকা পাচ্ছে, কোন নেতা, কোন রাজনৈতিক দল করে, কোন দলের পার্টি অফিস ওয়াকফের সম্পত্তির ওপর আছে? কুণাল ঘোষ বলছে যে যেটা ছোটবেলায় এসএফআই সেটাই বড় হয়ে আইএসএফ হয়েছে। দেখুন, কুণাল ঘোষের কোনো কথার কোনো রিয়াকশন বক্তব্য আমরা দিই না। ও মমতাকে চোর বলেছিল, এখন ওই দলে এখন আবার বসে চটি চাটছে। ওর নিজের স্ট্যান্ড পয়েন্ট ঠিক নেই, ওর সমস্যা আছে, মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারে ভোগে হয়তো, ওর কোনো কিছুই ঠিক নেই, মাথারও ঠিক নেই, বক্তব্যের ঠিক নেই, আরও কি কি ঠিক নেই সেটা উনি জানেন। নাহলে এক মুখে দু কথা হয় না। যে মমতাকে চোর বলেছিল সে এখন মমতাকে সাধু বলছে, কোনটা বিশ্বাস করবে মানুষ? কেন বিশ্বাস করবে কুণাল ঘোষকে? ও সারদার জেল খাটা আসামি, ওই আছে, ওকে আগে ওর শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটগুলো বার করতে বলুন। মথুরাপুরের সাংসদ বলছে যে বিজেপি যদি ওয়াকফ সম্পত্তির দিকে তাকায় তাহলে হাত ভেঙে দিন, চোখ উপড়ে নিন। এবার প্রশ্ন হচ্ছে, বিজেপি ওয়াকফের সম্পত্তির দিকে তাকাচ্ছে না তৃণমূলের নেতারা ওয়াকফের সম্পত্তির দিকে তাকাচ্ছে? আর ওয়াকফ আইন বলবৎ এদেশে হবে, ও যত গরম গরম কথা বলুক না কেন। মুখ্যমন্ত্রী বলছে রাজ্যে লাগু হবে না। মুখ্যমন্ত্রীর এত ক্ষমতা নেই কেন্দ্র আইনকে তিনি অগ্রাহ্য করবেন। মুখ্যমন্ত্রী নিজে খুব ভালো করে জানেন। বেশি ব্যাগরবাই করতে বাড়াবাড়ি করুন। ও যে ব্যাগরবাইগুলো করছে, আস্তে আস্তে এটা 356 দিকে এগিয়ে যাচ্ছে, 355 দিকে এগিয়ে যাচ্ছে। বুধবার দিন ইমামদের নিয়ে নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী বৈঠক করবেন বলেছে, তারপর কি পরিস্থিতি কিছুটা বদল? আরে কি নাটক করবে, লুটমাট হয়ে যাচ্ছে, কি বৈঠক করবে? আরেকটা আগুন জ্বালাবে, গোটা পশ্চিমবঙ্গে আগুন জ্বালানোর কথা বলবে, দাঙ্গা করানোর ভয় দেখাবে। এই করেই তো হিন্দুদেরকে ভয় দেখাবে, যাতে হিন্দুরা বেরিয়ে ভোটটা না দিতে পারে। তাই জন্যই তো আমরা বলছি আর্টিকেল 356 করা উচিত। আর্টিকেল 356 করে পশ্চিমবঙ্গে এনআরসি করে ভোটার তালিকা সংশোধন করে ভোটে যাক, যে দল ক্ষমতায় আসবে তাকে আমরা মেনে নেব। ওপেন চ্যালেঞ্জ বলছি, এই চ্যালেঞ্জ স্বীকার করার ক্ষমতা কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিএম এর নেতার আছে কি নেই? রাষ্ট্রপতি শাসন জারি করুন, এনআরসি করুন, ভোটার তালিকা পরিষ্কার করুন, করে ভোটে যান। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে অসুবিধাটা কোথায়? যে দল ক্ষমতায় আসবে তাকে মেনে নেব, চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ রইল, অ্যাকসেপ্ট করতে বলুন। বাপের বেটা হলে 3 দলের কেউ না কেউ অ্যাকসেপ্ট করবে, 3 দল অ্যাকসেপ্ট করবে। আর যদি মনের মধ্যে অন্য কিছু থেকে থাকে তাহলে বুঝতে হবে দাল মে কালা হয়।